হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজ আমাদের কাছে চলে এসছে Realme C11, যেটা কি Realme পক্ষ থেকে রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং আজ এই ভিডিওতে এর পুরো ফুল আনবক্সিং এবং অনেস্ট রিভিউ আপনাদের কাছে তুলে ধরবো। সো গাইস, যদি আপনি স্মার্টফোনটিকে পারচেস করার কথা ভাবছেন তো প্রথমে প্রাইস সম্বন্ধে কথা বলি। 7,500 টাকা প্রাইসে আমাদের ইন্ডিয়ান মার্কেটে ফ্লিপকার্ট থেকে এটিকে আমি পারচেস করেছি, যার মধ্যে আপনি 2GB র্যাম এবং 32GB স্টোরেজ ভেরিয়েন্ট পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত দেখুন। আপনার যত সব ডাউট আছে মনের মধ্যে সমস্ত রকম ক্লিয়ার হয়ে যাবে এবং সত্যি স্মার্টফোনটি পারফরমেন্স কতটা ভালো আপনি পেতে পারেন পুরো আপনাকে অনেস্টির সাথে দেখানো হবে। সো গাইস, চলুন দেরি না করে শুরু করা যাক। সো গাইস, এই হলো স্মার্টফোনটিকে সাইডে রেখে দেওয়া যাক। বাকি জিনিসগুলো আমরা দেখে নিই, পরে দেখবো স্মার্টফোনটিকে। এবং গাইস, যেমন কি এর সাথে এই USB-B পোর্টের চার্জিং কেবল দিয়েছে এবং এর সাথে যে চার্জারটা দিয়েছে, সিরিয়াসলি একটা বিশাল বড় চার্জার। কিন্তু এটা একটা নর্মাল চার্জার, 5 ওয়াটের একটা নর্মাল চার্জার, সেরকম কিছুই নয়, বাট বিশাল বড় সাইজে এবং মেড ইন ইন্ডিয়া, যেটা খুবই ভালো। সো ফ্রেন্ডস, এই হলো আমাদের বিউটি Realme C11, যেমন দেখতে বেশ ভালো লাগছে, প্রায় আইফোনের মতন কিছুটা মনে হচ্ছে এবং ভালো একটা নিউ লুকের সাথে এসছে। ব্র্যান্ডিংটাও ভালো করেছে, কালারটা বেশ ভালো, সাইডে মাই স্পিকার দিয়েছে, 3.5mm অডিও জ্যাক আছে। এবং চলুন দেখা যাক এটি ফোনটিকে সেট আপ করে নিই এবং কোয়ালিটিতে কতটা ভালো পাওয়া যাচ্ছে। সো ফ্রেন্ডস, এই হলো স্মার্টফোনটি, যেটাকে সেট আপ করে নিয়েছি, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন। তো লুকের দিক থেকে বেশ ভালো একটা লুক আসছে দেখতে, যেমনকি আপনারাও দেখতে পাচ্ছেন। কিন্তু ব্যাক সাইডে যদি আমি কথা বলে থাকি, তো এটা একটা প্লাস্টিকের বডি দেওয়া রয়েছে এবং ম্যাট ফিনিশের সাথে স্মার্টফোনটিকে তৈরি করেছে। কিন্তু ব্যাক সাইডের লুকটা বেশ একটা ভালো একটা লুক দেখতে, তাই আইফোনের মতন দেখতে কিছুটা যাকে বলা হয়। এবং এর সাথে এবার একটু আলাদাভাবে তার রিয়েলমির ব্র্যান্ডিংটাকে দিয়েছে, যেমন কি আপনারা দেখতেও পাচ্ছেন। তো এটাও একটা খুব ভালো লুকের মধ্যে এসছে, সেই হিসাবে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু স্মার্টফোনে কিছু কিছু পয়েন্ট বেরিয়ে এসছে যেগুলো আমার সত্যি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে, সেগুলো বলবো। তো তার আগে ভিডিওটি যদি ভালো লাগছে তো একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এখন, কেমন? কারণ পরে আপনারা ভুলে যাবেন। সো ফ্রেন্ডস, প্রথমত যদি ডিসপ্লে সম্বন্ধে কথা বলে থাকি, তো ডিসপ্লেতে 6.5 ইঞ্চির একটি বড় ডিসপ্লে যেমন কি দেওয়া রয়েছে এবং ডিসপ্লের দিক থেকে HD+ ডিসপ্লে যেহেতু আছে, তো আমার সেরকম কোনো ল্যাগ বা ইস্যু মনে হয়নি। ডিসপ্লের দিক থেকে আমি বলবো যে বেশ ভালোই, এবং আমি প্রায় 3-4 দিন ধরে স্মার্টফোনটিকে কন্টিনিউ ব্যবহার করে আসছি, তো সেহেতু অপিনিয়ন দেওয়াতে আমার ক্ষেত্রে একটু সুবিধা। এবং গাইজ, নেক্সট যে পয়েন্টটা হলো তার ক্যামেরা। তো ক্যামেরাতে এখানে 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ রয়েছে। কিন্তু এখানে আমার প্রবলেম মনে হচ্ছে, যেহেতু স্মার্টফোনটি 2GB র্যাম 32GB স্টোরেজের সাথে রান করছে, এই 2GB র্যাম হওয়ার দৌড়ানে ক্যামেরা পারফরমেন্স খারাপ বলবো না, কিন্তু ক্যামেরা যখন আপনি অ্যাপ্লিকেশন ওপেন করবেন বা আপনি ক্যামেরা ইউজ করতে চাইবেন স্মার্টফোনটিকে, সেক্ষেত্রে যে 2GB র্যাম, তার যে একটা র্যামের যে কমতি, এই জিনিসটা আপনাকে ফিল করতে হবে প্রত্যেক মুহূর্তের ক্ষেত্রে। মানে ভালো পারফরমেন্সের জন্য বা কন্টিনিউ যদি আপনি স্মার্টফোনকে দিনে 6 ঘন্টা 10 ঘন্টা যদি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে স্মার্টফোনটির মধ্যে ল্যাগ দেখা দেবে। এবং এর সাথে এই স্মার্টফোন থেকে ক্লিক করা কিছু ফটো আপনাদের কাছে তুলে ধরছি, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হলো তার পিকচার কোয়ালিটি। তো সেখান থেকে আপনি বুঝতে পারছেন যে স্মার্টফোনটি পারফরমেন্স ক্যামেরার দিক থেকে কতটা ভালো। এবং এই ডিটেলস যদি আপনাদের ভিডিও চাই ক্যামেরা সম্বন্ধে, তাহলে নিচে কমেন্টে অবশ্যই লিখে জানান। এই ক্যামেরা নিয়ে আমি পার্সোনালি আলাদা একটা ভিডিও নিয়ে চলে আসবো।
এবং ফ্রেন্ড নেক্সট যে পয়েন্ট তা হলো প্রসেসর। তো প্রসেসরের কথা বলে 2GB র্যাম 32GB স্টোরেজের সাথে হেলিও G35 প্রসেসর দিয়েছে। তারা বলছে যে গেমিং প্রসেসর দেওয়া রয়েছে, কিন্তু যখনই আমি এই 2GB স্মার্টফোনের কে ব্যবহার করছি তো আমার ল্যাগ অবশ্যই ল্যাগ ধরেছে মনের মধ্যে যে স্মার্টফোনটি ল্যাগ করছে। সেক্ষেত্রে গেমের দিক থেকে আমি বলবো যে গেম না খেলাই ভালো। পাবজি ইনস্টল করলে তো মনে হয় না স্মার্টফোনটি সেভাবে চলবে বলে, বাট চলো যদি পাবজি টেস্ট প্রয়োজন হয় তো নিচে কমেন্টে এখনই লিখে জানান, তাহলে পাবজি টেস্ট নিয়ে আসবো স্মার্টফোনটির সম্বন্ধে। এবং নেক্সট যে পয়েন্ট তা হলো ব্যাটারি লাইফ। তো ব্যাটারিতে এখানে 5000-এর একটি বড় ব্যাটারি লাইফ দিয়ে দিচ্ছে। ব্যাটারির দিক থেকে আমি কোনো রকম অসুবিধা বলবো না, বেশ আরামসে আপনি একদিনে তো পারফরমেন্স ব্যাটারিতে দিয়েই দিবে। এবং এর সাথে যে চার্জারটা দিয়েছে, সিরিয়াসলি চার্জারটা দেখতে খুবই একটি বড় সাইজের চার্জার, কিন্তু এটা নর্মাল 5 ওয়াটের চার্জার। এবং যেমন কি লেখা হয়েছে এর মধ্যে মেড ইন ইন্ডিয়া এই সময় সব। এবং স্মার্টফোনটিরও ব্যাক সাইডে যদি লক্ষ্য করেন তো মেড ইন ইন্ডিয়া লেখা আছে, ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয়েছে। এটিও খুব একটা ভালো গুড নিউজ আমাদের সবার জন্য এই মুহূর্তে। এবং এরই সাথে নেক্সট যে পয়েন্ট তা হলো তার সিম কানেক্টিভিটির সম্বন্ধে যদি কথা বলি, তাহলে আপনি এখানে ডুয়েল সিম ইউজ করতে পারবেন এবং মাইক্রো এসডি কার্ড তার সাথে ইউজ করতে পারছেন। এবং এর সাথে অ্যান্ড্রয়েড 10-এ স্মার্টফোনটি রান করছে। তো এইসব দিক থেকে স্মার্টফোনে কোনো কমতি নেই। কিন্তু যদি সিকিউরিটির কথা আমরা বলে থাকি তাহলে এর মধ্যে কোনো রকম কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা যাচ্ছে না। এর মধ্যে ফেস আনলক সিস্টেম দিচ্ছে এবং ফেস আনলক কত ভালোভাবে কাজ করছে এই যেমন কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফেস আনলক আমি বলবো যে মোটামুটি অনেকটা স্পিডি কাজ করছে। কিন্তু এই 2GB র্যাম এর যে একটা কমতি, এটা কিন্তু আপনাকে সব জায়গাতেই লক্ষ্য করতে হবে। আপনি স্মার্টফোনটিকে সুইচ অফ থেকে অন থেকে শুরু করে মানে ইনিশিয়াল লেভেল থেকে যখনই আপনি ইউজ করবেন তো প্রত্যেক ক্ষেত্রে মনে হবে যে 2GB র্যাম দিয়েছে, সেক্ষেত্রে আমার স্মার্টফোনটি স্লো পারফরমেন্স কাজ করছে। তো ফ্রেন্ডস এটিকে যদি আপনি মানিয়ে নিতে পারেন, আদারওয়াইজ স্মার্টফোনটি ক্যামেরা এই প্রাইস রেঞ্জে আদার্স যেসব স্মার্টফোনে রিয়েলমি বলো, রেডমি বলো বা মোটোরোলা বলো যে স্মার্টফোনে ক্যামেরা, তাদের তুলনায় বলবো যে সমাজ সেম টক্কর দিয়ে দিবে, কোনো রকম আমি ল্যাগ বা অসুবিধা দেখতে পাইনি। কিন্তু এক্ষেত্রে 2GB র্যামের জন্য এটা আমি আমার নিজস্ব পার্সোনাল অপিনিয়ন, যদি 3GB র্যাম হতো তাহলে স্মার্টফোনটির বেশ ভালো পারফরমেন্স প্রোভাইড করতে পারতো আরও। তো ফ্রেন্ডস এই হলো ছোট্ট স্মার্টফোনটির রিভিউ এবং পুরোটাই অনেস্ট রিভিউ। আপনার কীরকম লাগলো নিচে কমেন্টে অবশ্যই লিখে জানান। এবং যদি আপনি স্মার্টফোনটিকে পারচেস করতে চান তাহলে আমি প্রথমত বলি, যদি আপনার বাড়িতে স্মার্টফোনটি থাকবে, নর্মাল ব্যবহারে হবে স্মার্টফোনটি, তাহলে আমি বলবো যে অবশ্যই নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো একটা লুক প্রোভাইড করবে এবং বড় ডিসপ্লে পেয়ে যাবেন, মাঝে মাঝে ইউটিউব ভিডিওর ক্ষেত্রে বেশি ভালো। কিন্তু যদি গেম খেলতে চান বা কন্টিনিউ প্রচুর ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই 2GB র্যামের দৌরান ল্যাগ আপনাকে দেখতেই হবে। তো এই হলো ফ্রেন্ড আমার ছোট্ট ভিডিওটি, কীরকম লাগলো নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এবং যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো ফ্রেন্ডস চলুন আবার পরে ভিডিও দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।